জাতীয় ঐক্য এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটু আগে যেটা বললেন আমাদের ভাই মুজিবুর ভাই, যে কথাটি বললেন সেই কথাটিও যথার্থ। গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে বহুমত। বহুমত মানেই হচ্ছে ভিন্ন মত, আপনি একটা বলবেন আমি একটা বলবো, সেইটাকে মিলে জাতীয় ঐক্যের প্রশ্ন যখন আসবে তখন জাতীয় স্বার্থটাকে সামনে রেখে জাতীয় ঐক্য হবে, এবং সে জাতীয় স্বার্থের ব্যাপারে নিজেদের মধ্যে বিভেদ করা যাবে না। কিন্তু মতবাদ বা মতাদর্শ ভিন্ন ভিন্নভাবে তো থাকবেই। মুজিবুর ভাই মদিনা চার্টারের কথাও বলেছেন, আরো কয়েকজন বক্তা এখানে মদিনা সনদের কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হয়েছিল। সেখানে একটা কথা ছিল যে কোনো ব্যক্তির অপরাধকে সেই অপরাধী হিসাবে ওই ব্যক্তিকেই বিবেচনা করা হবে, ওই সম্প্রদায়কে নয়। ওই সম্প্রদায়ের বিরুদ্ধে বিচার ব্যবস্থাটা যাবে না, যাবে ওই ব্যক্তির বিরুদ্ধে। তার অর্থ এর মধ্যে থেকে বোঝানো হয়েছে যে কোনো মানুষ যদি ভুল করে সে ভুলের মাসুল তাকে দিতে হবে, গোটা গোষ্ঠীর উপরে এই দায় চাপানোটা সঠিক হবে না। তা আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা যে জিনিসগুলো বের করেছি, যে কথাগুলো আলোচনা এখানে হয়েছে, সে কথাগুলোর মধ্যে বেশ কিছু জিনিস আলাপ করার মতো এসেছে। আমি খুব বেশি লম্বা সময় নেব না। গতকালকে বঙ্গভবনে একটি সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেখানে বিজয় দিবস অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির পরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের পরে যে তারিখ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই দিনটাই সেখানে সবাই অংশগ্রহণ করেছেন। কিন্তু কেউ লক্ষ্য করেছেন কিনা যে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাননি। গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে যাননি, যদিও আমিও যাইনি, কিন্তু উনি যাননি, এটা আমি জানি। আর কারাগারে থাকার কিছু অভিজ্ঞতার কারণে বলছি, আমি এই গত 15 বছরে 2167 দিন জেলখানায় কাটিয়েছি। 6 বছর থেকে মাত্র 23 দিন কম। এবং এটার মধ্যে বহু রকমের ঘটনা ছিল। যেমন এই সর্বশেষ কারা জীবনে জামাতের সম্মানিত আমির সাহেব এবং আমি পাশাপাশি কক্ষে ছিলাম কাশিমপুর 2-এ। ওনার ইমামতিতে আমরা নামাজও পড়েছি, জামাতে নামাজ আদায় করেছি বিভিন্ন সময়। সেই অভিজ্ঞতার কারণে বলছি যে কোনো মানুষ যদি কোনো জিনিস থেকে একটু দূরে থাকে, স্পর্শ থেকে দূরে থাকে, তার দৃষ্টিটা যেরকম হবে, যে একদম কাছে আছে তার দৃষ্টিটা কিন্তু সেরকম হবে না। এটা খুবই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কারণে আমাদের মধ্যে এই বৈচিত্র্যগুলো আছে। যেমন ইংরেজিতে একটি শব্দ আছে ফিয়ার, FEAR। অ্যান্ড ফিয়ারটার 2 রকম ব্যাখ্যা দেয় পণ্ডিতরা। একটা হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, সব ভুলে যাও এবং দৌড়াও, পালাও। আর এক গ্রুপে ব্যাখ্যা দিচ্ছে পণ্ডিত সাহেবরা যে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, সব কিছু মোকাবেলা করো এবং দাঁড়াও, উঠে দাঁড়াও সাহস করে। বাংলাদেশ কিন্তু এখন একটা সেরকম অবস্থায় আছে। আমরা বারবার করে আওয়ামী লীগের কথা বলি, ভারতকে আমরা আধিপত্যবাদ মনে করে তাদেরকে বকাঝকা করি, অভিসম্পাদ দেই, কিন্তু কিছু কথা তাদেরকে আমাদের জোরে সোরে বলা উচিত, যে কথাগুলো অত্যন্ত কৃতিত্বের দাবিদার হিসাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলতে পারে। ভারত বছর শাসন করেছে মুসলিম শাসকরা 700 বছর, টানা 700 বছর। যদি মুসলিম শাসকরা সাম্প্রদায়িক হতো তাহলে ভারতে অন্য কোনো ধর্মের মানুষ থাকতো না। মুসলিম শাসকদের গড়া তাজমহল, মুসলিম শাসকদের গড়া দিল্লি, মুসলিম শাসকদের গড়া লালকেল্লা, জয়পুর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান, আগ্রার তাজমহল, এই সবগুলোকে টিকিট বেচে ইন্ডিয়ানরা খায় এখনো। ওইখানে টিকিট বিক্রি করে, সেটা দিয়ে তাদের রুটি রুজি আসে। কলকাতায়, চেন্নাইতে, ভেলোরে দেখেন গত কয়েকদিন পর্যন্ত কি অবস্থা হয়েছে। সেখানের ব্যবসায়ীরা রাস্তায় নেমে হাহাকার করছে। বাংলাদেশি পর্যটক যাচ্ছে না, বাংলাদেশি রোগীরা যাচ্ছে না, তাদের ওখানে দুর্ভিক্ষ অবস্থার মতো তৈরি হয়েছে। তারা নিজেরাই বলছেন যে 10% এখন আসে না। আমরা সরকারকে বলবো এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে। তাদের সরকারকে তারা বলবে। দিল্লি গেটের ওই জায়গাটা যদি কেউ ক্রস করে থাকেন তাহলে দেখবেন যে দিল্লি গেটে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ যারা, তাদের নামের একটা তালিকা আছে। এই তালিকার মোট সংখ্যা হচ্ছে 82,000 সামথিং, 83,000-এর চেয়ে কম। এর মধ্যে 62,000 হচ্ছে মুসলমান। মুসলিম শহীদদের সংখ্যা হচ্ছে 62,000। আজকে তারা হঠাৎ আবিষ্কার করে ওই জায়গায়, ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল, ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল। আরে বেটা, এত বছর পর্যন্ত সেই মন্দিরগুলো কোথায় ছিল?
বা বরং বাংলাদেশের মানুষ আমরা দেখিয়েছি এই সর্বশেষ শারদীয় দুর্গাপূজা যেটা, তখন মাদ্রাসার ছাত্ররা, ওলামা মাশায়েখরা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মুসলমান সম্প্রদায়ের মানুষরা তাদের মন্দির পাহারা দিয়েছে। তাদের ধর্মীয় কাজ যাতে নিরাপদে থাকে সেইভাবে করেছে। বন্যা যে প্লাবিত হয়েছিল যে সমস্ত অঞ্চলগুলোতে, মসজিদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আশ্রয় নিয়েছে বন্যার পানি থেকে বাঁচার জন্য। নিজের চোখে দেখে এসেছি। তো মুসলমানদেরকে যারা অসাম্প্রদায়িক বলে বা অন্য কিছু বলে, আধিপত্যবাদ বিরোধী বলতে তো শুধু ভারত না, আধিপত্যবাদের জন্য যারাই আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আর আওয়ামী লীগকে অভিসম্পদ দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, তার কিছুদিন পরে আওয়ামী লীগ বাদ, মুসলিম বাদ, সব বাদ, বাকশাল, আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। তো জন্মের পর থেকে 4 বার যারা নিজেদের নাম নিজেরা পাল্টায়, তাদের চরিত্র বারবার ঘন ঘন পাল্টাবে। সুতরাং তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। যেই সম্মানিত বক্তা এখানে বলেছেন যে বিএনপি বলেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, আমার মনে হয় না। এখানে বোধহয় শোনার এবং বলার মধ্যে কোনো একটা দূরত্ব বা পার্থক্য আছে বলে আমি মনে করি। বিএনপি এমন কথা কখনোই বলেনি। অপরাধী যে সে অপরাধী, নিঃসন্দেহে তার বিচার হতে হবে, নিঃসন্দেহে তাকে জনতার কাছে আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত যারা একটা বারের জন্য বলে নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আইজি সাহেব মাপ চাচ্ছেন, পুলিশের র্যাবের ডিজি মাপ চাচ্ছেন, বিজিবির প্রধান তিনি ক্ষমা চাচ্ছেন, সেনাবাহিনী ক্ষমা চাচ্ছেন, আর একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগের কোনো নেতা আজ পর্যন্ত বলেন নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাই এই রক্তাক্ত হত্যাকাণ্ডের জন্য এবং আমরা যে কীর্তিকলাপ করেছি সেজন্য। আগে সেইটা বলুক, অনুশোচনা অন্তত একটু প্রকাশ করুক, তার আগে কিসের এত দরদ তাদের জন্য। বিএনপির মধ্যে কোনো ব্যক্তি যদি বলে থাকে সেটা দলীয় স্ট্যান্ড না, তাকে বুঝতে হবে যে বিএনপির মুখপত্র কে, সেই মুখপত্র যদি বলে থাকে তখন এটা ধর্তব্যের মধ্যে আনলে তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে না বলে আমি মনে করি। নামাজের কথা বলেছেন মজিবর ভাই বারবার, নামাজ তো কায়েম করার বিষয়, একা চলে যাবেন কোনো, সবাইকে নিয়েই যাই সবাই। আর আজকের এই গোলটেবিল বৈঠককে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও বলছি, মজিবর ভাইয়ের ওই কথাটার সঙ্গে পুরোপুরি একমত যে বহুমুখী সৌন্দর্যের যে দ্বিমত সেইটাই হচ্ছে একমত, যে আমার ভিন্ন মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত হব। আর 1971-এর মার্চ থেকে যে যুদ্ধ 16ই ডিসেম্বর পর্যন্ত, সেই যুদ্ধে কিন্তু আমাদের বিজয় হয়েছে এবং সেটা স্বাধীনতার যুদ্ধই ছিল, স্বাধীনতার বিজয়ই ছিল। সেটার ধারাবাহিকতায় এই 24-এর জন্ম হয়েছে। 47 থেকে যদি আপনি 71 ধরেন, সেইটা একটা স্বাধীনতা। 71 থেকে আবার এই 2024-এর 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত আরেকটা পর্ব, যেটা সেইটা আবার আরেকটি পর্ব। সুতরাং সব কিছুকে আমরা একাকার করে ফেললে হবে না, ধারাবাহিকভাবেই সব কিছু আমাদের জীবনে এসেছে এবং এগুলো রক্ষা করার জন্য যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারি আমরা, তাহলে আমরা মনে করি দেশে অন্যায় অবিচার দূর হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।